আমাদের ভাগবত শ্রবণ করলে যে মঙ্গল হয়, এই নিয়ে আমরা গতকালকে শ্রবণ করেছিলাম। তাই আজকে আমি আর মাহাত্ম্য পাঠ করছি না, তবে শুধুমাত্র এটুকু বলে রাখি, যদি কেউ শ্রীমদ্ ভাগবত পারায়ণ শ্রবণ করতে পারে, যদি কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করে, তাহলে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই হবে। প্রেম সে বলো রাধে রাধে। কথাটা কেন বললাম, একটু মাহাত্ম্য থেকে টেনে নিয়ে না বললে বুঝতে পারবো না। গতকালকে আমাদের গোকর্ণ উপাখ্যান যখন হয়েছিল, আমরা শ্রবণ করেছিলাম। তো গতকালকে কে কে ছিল একটু হাত তোলো তো। রাধে 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 রাধে। তো গোকর্ণ উপাখ্যানে আমরা শুনেছিলাম, যখন গোকর্ণ পারায়ণ পাঠ সমাপন করেছে মাত্র, সঙ্গে সঙ্গে দেখছে বৈকুণ্ঠ থেকে রথ এসে দাঁড়িয়ে আছে। কটা রথ গো? একটা রথ। কেন একটা রথ এলো? গোকর্ণ তাকিয়ে আছে, রথটা কাকে নিয়ে যাবে? আমাকে না আমার ভাই ধুন্ধুকারীকে? কাকে নিয়ে যাবে? কে শ্রবণ করলো বা কার এই ভাগবতটা আস্বাদন হলো? গোকর্ণ তাকিয়ে রয়েছে। তো আমরা এখানে শুনেছিলাম যে 7 দিন পাঠের পরে প্রত্যহ একটা একটা করে ওই 7 গাঁট বিশিষ্ট তরলবাসের একটা একটা গাঁট ফেটেছিল, তাই না? সপ্তম দিনে যখন সপ্তম গাঁটটা ফেটে যায়, সেটা দিয়ে ধুন্ধুকারি বেরিয়ে আসে। এবং ধুন্ধুকারির চেহারাটা কেমন ছিল গো? আগে তো নিরাকার ছিল, আকার ছিল না। কিন্তু গোকর্ণ যখন দেখলো যে আকার নেই, কে তুমি আমার সঙ্গে কথা বলছো তো, যখন তাকে জল ছিটিয়েছে তার গায়ে, তখন সে একটা রূপ নিয়েছে। নিয়ে তাকে বলছে, ভাই আমাকে উদ্ধার করো, আমি না হলে বাঁচবো না। তো এখন গোকর্ণ যখন দেখলো 7 নম্বর গাঁটটা যখন ফেটেছে, তার থেকে ধুন্ধুকারি বেরিয়ে এসে বলছে, তুমি আমায় কৃপা করে যে অমৃত কথা শ্রবণ করিয়েছ, এই অমৃত কথা শ্রবণের জন্য আজ আমার রূপটার দিকে তাকিয়ে দেখো। গোকর্ণ চিনতে পারছে না। বলছে, তুমি কে? বলছে, আমি তোমার ভাই ধুন্ধুকারি। চিনতে পারছো না? গোকর্ণ তাকিয়ে দেখছে দিব্য বেশ, তার দেহ দিব্য দেহ হয়ে গেছে। দিব্য দেহ কাদের হয় গো? যারা বিষ্ণুর পার্শ্বদ। ধুন্ধুকারি যে নাকি পাপাচারী ছিল, যে শুধুমাত্র সাপ্তাহিক পারায়ণ পাঠ শ্রবণ করেছে 7 দিন, তার দেহের পরিবর্তন হয়ে গেছে। দেহের পরিবর্তন হয়ে কি হয়েছে? দিব্য দেহ পেয়ে গেছে। দিব্য দেহে পেয়ে গিয়ে বলছে, আমায় চিনতে পারছো দাদা? দেখো, গোকর্ণ তাকিয়ে বলছে, তুমি ধুন্ধুকারি না? বলছে, হ্যাঁ। বৈকুণ্ঠ থেকে যখন রথ এলো, ওই রথে যারা বিষ্ণুদূতরা ছিল না, তারা ধুন্ধুকারীকে বলছে, মহারাজজি চলে আসুন। ধুন্ধুকারী এত সম্মান কোনোদিনও পায়নি গো। পেয়েছিল? অত্যাচারী ছিল, সম্মান দিত কেউ? সম্মান পেয়ে ধুন্ধুকারীর চোখে জল এসে গেছে। আমাকে বলছো? তোমরা কাকে বলছো? বলছে, হ্যাঁ প্রভু, আপনি আসুন। বৈকুণ্ঠ থেকে রথ এসেছে, ভগবান নিজে রথ পাঠিয়ে দিয়েছেন। বলছে, তোমরা ভগবান নয় তাহলে? বলছে, না না না, আমরা ভগবান নয়। বলছে, যেই ভগবানের রূপ আজকে শ্রবণ করলাম, ভগবানের গায়ের রং কৃষ্ণবর্ণ, তোমাদের প্রত্যেকের গায়ের রং কৃষ্ণবর্ণ। ভগবানের দেহ থেকে যে জ্যোতি আজকে আমি শ্রবণ করেছি 7 দিনের পাঠে, সেই জ্যোতি তোমাদের দেহ থেকে বেরোচ্ছে। ভগবানের যে চতুর্ভুজ, তোমাদের তো 4টা করে হাত রয়েছে। সত্যি করে বলো তো, তুমি ভগবান নয় তো? 4 জন বিষ্ণুদূত এসেছে, প্রত্যেককে জিজ্ঞাসা করছে, আমার সঙ্গে ছলনা করছো না তো? তুমি ভগবান আসনি তো আমাকে নিতে?
কে তুমি? বলছে না না না, আমরা ভগবান নয়, আমরা ভগবানের দূত মাত্র। সারূপ্য মুক্তি পেয়েছিলাম, তাই ভগবানের রূপ আমরা পেয়ে গেছি। তো আমায় কি করতে হবে বলো? তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি এসে এই রথে ওঠো, আমরা ভগবানের নির্দেশ অনুযায়ী তোমাকে নিয়ে যাব সোজা বৈকুণ্ঠ লোকে। কোথাও দাঁড়াবে না। বৈকুণ্ঠ লোক কোথায় গো? আমাদের চতুর্দশ ভুবনেরও ওপরে। চতুর্দশ মানে আমরা যেখানে বাস করছি এর নিচে আছে 7খানা পাতাল, জানো তো? সপ্ত পাতাল। আর আমরা রয়েছি ভূমণ্ডলে। এই ভূমণ্ডলের ওপরে রয়েছে 6টা স্বর্গ, অর্থাৎ 6টা ঊর্ধ্বলোক। তার উপরে রয়েছে বৈকুণ্ঠ। বলছে না, তার উপরে রয়েছে বিরজা, তার উপরে রয়েছে কৈলাস, তার উপরে রয়েছে বৈকুণ্ঠ। মানে চতুর্দশ ভুবনের মধ্যে আর থাকছো না যদি সাপ্তাহিক পারায়ণ পাঠ শ্রবণ করো। তোমাকে এই চতুর্দশ ভুবনের কোথাও থাকতে হবে না, চলো। গোকর্ণ বলছে দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, নিয়ে যাবেন ধুন্ধুকারীকে। তার আগে আমার একটা প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন? বলছে আপনারা ওনাকে যে নিয়ে যাচ্ছেন কেন? বলছে না, পারায়ণ পাঠ শ্রবণ করেছে, তাই তার দেহে আর কোনো পাপ নেই। প্রেমিসে বলো রাধে রাধে। বলছে পারায়ণ পাঠটা শোনালো কে? আমি তো। তা আমার জন্য রথ কোথায়? কমসে কম তো 2টো রথ আসবে। না হয় ধুন্ধুকারী শুনেছে, আর এই এত লোক ছিল, এত মুনি ঋষি সাধুরা ছিল, এদের কথা বাদ দিলাম, এরা না হয় শোনেনি। কিন্তু আমি যখন শ্রবণ করিয়েছি, তাহলে আমার জন্য তো একটা কমসে কম রথ আসবে, সেটা কোথায়? এইবার যেই এই কথাটা বলেছে, গোকর্ণ সঙ্গে সঙ্গে যারা শ্রবণ করছিল তারাও বলছে হ্যাঁ আমার রথ কোথায়, আমিও তো শুনছি। নাকি এ বললে হবে না? তাহলে আমার ব্যাপারটা বলুন। তখন ওই 4 জন বিষ্ণুদূত গোকর্ণকে ডেকে বলল, প্রভু আপনি একটু শুনুন, আপনার জন্য স্বয়ং বিষ্ণু গরুড় নিয়ে আসবেন। আপনার জন্য এই বৈকুণ্ঠের এই রথ নয়, স্বয়ং বিষ্ণু আসবে গরুড়ে চেপে, এসে আপনাকে নিয়ে যাবে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন উনি। তখন বলছে, তারা বলছে আমাদের কোথায়? তাহলে এটা তো শুনতে পারলাম, আমাদের বেলায় কোথায়? বলছে তোমাদের শ্রবণ হয়নি। আশ্চর্য, 7 দিনেরও শ্রবণ করলে তাহলে শ্রবণ হয়নি? একা ধুন্ধুকারী শ্রবণ হয়েছে, কেন শ্রবণ হয়নি আমাদের বলতে হবে। বলুন, আমরা শুধরে নেব নাকি? আমরা ভাগবত আসরে আসি তো শুধরে নেওয়ার জন্য। তখন ওই বিষ্ণুদূতরা বলল, আপনারা যে শ্রবণ করছিলেন না, আপনাদের কান দিয়ে সবার ঢুকছে, কিন্তু অন্তর পর্যন্ত সবার যায়নি। প্রেমিসে বলো রাধে রাধে। যতক্ষণ না এই শ্রীমদ্ ভাগবত পারায়ণ অন্তরে প্রবেশ করবে, যতক্ষণ না মন দিয়ে শুনতে পারবে, যতক্ষণ না ব্যাপারটাকে পুরোপুরি বুঝতে পারবে, যতক্ষণ না ভগবানের কথা শুনে দেখবে নয়নে অশ্রু ভাসছে, ততক্ষণ জানবে আমার শ্রবণ করা বোধহয় হচ্ছে না। গুরুদেবের কাছে করে করজোড়ে অনুরোধ করবেন, হে গুরুদেব কৃপা করুন, আমি শ্রবণ করব, আমি আসরে বসেছি, এই সুযোগ হয়তো আর কোনোদিন পাবো কিনা জানি না, সাপ্তাহিক পারণের আজকে পেয়েছি। হে গুরুদেব আপনি কৃপা করুন, আমি যেন উপলব্ধি করতে পারি, আমার যেন অন্তর শুদ্ধ হয়। গুরুদেব যদি কৃপা করেন তখন গোবিন্দ কৃপা হবে। তখন ওই কানের ভেতর দিয়ে অন্তরে প্রবেশ করবে শ্রীমদ্ ভাগবত কথা। তখন দেখবেন কত আনন্দ। ভগবানকে যারা দর্শন করছে তাদের কত আনন্দ। কই আমরা তো ভগবানের কথা শুনি, আমাদের কেন আনন্দ হচ্ছে না? তার মানে আমাদের সেই উপলব্ধিটা আসছে না, অন্তরে যাচ্ছে না। এই অন্তরে তোমাদের কারো ঠিকমতো ভাবে পুরোপুরি পারায়ণ পাঠটা যায়নি। গোকর্ণকে ধরছে সবাই, তাহলে এখন কি করা যাবে? তাহলে এখন কি করা যাবে? তখন ওই বিষ্ণুদূতটা সিদ্ধান্ত দিয়েছে,
বললো, গোকর্ণ তুমি একটা কথা শোনো, এদের দিকে অন্তত তাকিয়ে তুমি আর একবার পারায়ণ পাঠ করো। তার কারণ আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত গোকর্ণ এই শ্রীমদ্ ভাগবত পারায়ণ পাঠ করছিল। ঠিক যখন আবার এই বিষ্ণুদূতরা বলল, আর দেরি করলো না, শ্রাবণ মাসের আবার শুক্লপক্ষের নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঠ শুরু করে দিল। মাগো, যখন বুঝতে পারলাম আমাদের ভুলটা কোথায়, আর কি ওই ভুল করব? এবার যারা যারা বসলো তারা বলে, আর সংসারের কথা শুনবো না, সংসার ছেড়ে এসছি 7 দিনের জন্যে, আমরা পারায়ণ পাঠ শ্রবণ করবো, ওদিকে মন দেব না সংসারে, আমরা শ্রবণ করব। যদি এত সহজে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, কে ছাড়বে বলো? সংসারের দিকে আর মন যাবে? বলছে না, আর যাবে না। সবাই বলছে, গোকর্ণ তুমি পাঠ করো, আমরা সবাই এসে বসে আছি। শ্রাবণ মাসের শুক্লপক্ষের আবার নবমী থেকে শুরু হলো, যেটা আজকের প্রথম পাঠ আমাদের হচ্ছে। গোকর্ণ পাঠ করছে, আর শ্রোতারা সব মুনি ঋষিরা শ্রোতার আসনে বসে রয়েছে, সবাই শ্রবণ করছে। মাগো, একটা আশ্চর্যের বিষয় কি জানো? আমাদের তো মান আছে, আমাদের তো হুঁশ আছে। যাদের মান আর হুঁশ নেই, যাদের কিছু পূর্বজন্মের স্বীকৃতি ছিল, যারা ওই পূর্বজন্মের স্বীকৃতিটা ভোলে নাই, যারা পশু, যারা পাখি, যারা কীট, তারা কি করে? যারা ভোলে না, তারা কি করে জানো? ওই ভক্তের আশ্রমের কাছাকাছি ঘুরঘুর করতে থাকে। দেখবে কুকুরটা মন্দিরের কাছেই থাকে, আর কোথাও যাচ্ছে না। কেন? ও পূর্বজন্মের কিছুটা স্বীকৃতি থাকার জন্য ওর পূর্ব কথা সম্পূর্ণ বিস্মরণ হয়নি। ও জানে গোবিন্দ ভজন ছাড়া আর কিছু করার নাই, এই গোবিন্দ ভজনই সার। তাই ঘুরঘুর করতে থাকে ওই আশ্রমের পাশে, আশ্রমের প্রসাদ পায়। আমাদের সবার মুখ আছে, আমরা রাধে রাধে বলতে পারি তো? পারি না? প্রেমে সে বলো তো রাধে রাধে। ওই কুকুরটার তো মুখ নেই, রাধে রাধে তো বলতে পারে না। কুকুরটা বলে, ঠাকুর তুমি রাধে রাধে বলতে দাওনি আমাকে সেই শক্তি, ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে সরিয়ে দিতে পারো না এখান থেকে। আমি ওই মন্দিরে থাকবো, ওই মন্দিরের প্রসাদ পাবো, দেখি তুমি কৃপা করো কিনা। সেই মন্দিরের কাছে ঘুরে আজকে যখন এই পারায়ণের মাহাত্ম্যটা শ্রবণ করলো, যাদের এই রকম কিছু কিছু পূর্বস্মৃতি ছিল, তারা না ওই পারায়ণের পাঠের কাছে ঘুরঘুর করতে শুরু করলো। কিছু কুকুর, কিছু বিড়াল, পশু পাখি সব। তারা বলছে, আমরা কেন? আমরা শ্রবণ করলে আমরা পারবো না? অবশ্যই পারবে। পারায়ণ পাঠ যেই শ্রবণ হলো, দেখছে অজস্র রথ এসে গেছে। যদি বৈকুণ্ঠের রথ আসে মা এখানে 7 দিনের শেষে, এখানে তো 7 দিনের পাঠ হবে, ধরে নাও 7 দিনের শেষে সত্যি সত্যি এলো বৈকুণ্ঠের রথ। মাগো, তখন আর হাঁটু ব্যথা থাকবে? তখন কিভাবে পড়ে মরে দৌড়াবো আগে রথে ওঠার জন্য, তাই না? হবে না? বলে হাঁটু ব্যথা, বসে আছে, একটু পরে যাব, ওরা উঠে যাক, তা নয়। রথ যদি শেষ হয়ে যায়, কিন্তু দেখছি অনেক রথ, তবুও যদি রথ শেষ হয়ে যায়, হুড়মুড় করে সবাই দৌড়াচ্ছে রথে ওঠার জন্যে, এক একজন এক একটা রথে উঠে যাচ্ছে, দেখছে তবু অনেক রথ বেশি। গোকর্ণ চমকে উঠছে, আশ্চর্য হয়ে আবার জিজ্ঞাসা করছে, হে বিষ্ণুদূতগণ, এত রথ কেন? এত রথ কেন? সবাই তো উঠে গেল, যারা শ্রবণ করেছিল, যারা শ্রবণ করে নাই তারা ওঠে নাই। যারা অহংকারে মত্ত হয়ে শ্রীমদ্ ভাগবতে আসরে আসে নাই, তারা কিন্তু রথ পেল না। কিন্তু পেল কারা? যারা শ্রীমদ্ ভাগবতে এসেছিল, তাই তো? কিন্তু অত রথ কেন ভগবান পাঠিয়েছে? ভগবান অন্তর্যামী, তিনি জানেন না এই কয়জন ছিল? বলে ভগবান জানে, তুমি জানো না কতজন ছিল। বলে মানে? বলে ওই দেখো, ওই কুকুর, বিড়াল, ওই যে পশু পাখি যারা রয়েছে না, ওরাও শ্রবণ করেছে, ওদের জন্যেও আজকে রথ এসেছে। প্রেম সে বলো রাধে রাধে। ওদেরও নিয়ে যাওয়া হবে বৈকুণ্ঠে।
ওরা শ্রবণ করেছে অন্তর দিয়ে। এই পারায়ণ পাঠ যে অন্তর দিয়ে শ্রবণ করবে, শুধুমাত্র তারই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। প্রেম সে বল রাধে রাধে। আজকে আমাদের পরম সৌভাগ্য, আমরা এই কাঞ্চনগিরিয়া গ্রামে শীতলা মাতা ঠাকুরানীর মন্দিরের সামনে এই সুন্দর মাঠে বসে আমরা শ্রীমদ্ ভাগবত পরায়ণ পাঠ শ্রবণ করতে পারছি। পরম সৌভাগ্য। যাদের কৃপায় এই পারায়ণ পাঠটা হচ্ছে, অবশ্য কাঞ্চনগিরিয়াবাসী সবাই সাহায্য করছে, নাহলে হতো না। যারা যেটুকু সাহায্য করছে, যাদের কৃপায় এই পারায়ণ পাঠ হচ্ছে আজকে, অর্থাৎ যারা এই পারায়ণ পাঠটা আজকে দেওয়ার জন্য ওতপ্রোতভাবে জড়িত, গোবিন্দ তাদের প্রতি প্রভূত কৃপা বর্ষণ করবে। প্রেম সে বল রাধে রাধে।